চলছে গান, বাদ্যের তালে তালে গানের সুরের সাথে সাথে নাচছেন সিনিয়ররা, সাথে দুটি বাচ্চা শিশুও। এটি আসলে আড়ংয়ের যে পিকনিক হয়েছে সেই পিকনিক উপলক্ষে এই উৎসব। পিকনিকেরই একটি অংশ হলো এই আনন্দ ফুর্তি, বাদ্যের তালে তালে গানের সাথে সুর মিলিয়ে নাচা। শুধু শিশুরাই নয়, আড়ংয়ের যারা কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা বড় পোস্টে আছেন, তারাও কিন্তু এই আনন্দের সঙ্গী হয়েছেন। গানের উন্মাদনা তাদেরকেও কিন্তু দূরে রাখতে পারেনি, এরা নাচছেন স্টেজের উপরে। প্রতি বছর আড়ংয়ের পিকনিক হয় একবার এক এক ভেন্যুতে। এবার হয়েছে গাজীপুরের এই ভেন্যুতে। আর সেখানে এই প্রত্যেকটি আড়ংয়ের স্টাফ যারা ঢাকা শহরে বিভিন্ন যে আউটলেটগুলো আছে, গুলশান, বনানী, ধানমন্ডি, ধানমন্ডি 2, উত্তরা, মিরপুর, ওয়ারি, বনশ্রী, বাসাবো থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত যেসব আড়ংগুলো আছে, এই আউটলেটগুলোর কর্মকর্তা কর্মচারী সবাই শরিক হয়েছেন এই আনন্দঘন মুহূর্তে। গান তাদেরকে পাগল করে দিয়েছে, তবে সবাই কিন্তু নাচছেন না। এই যে কয়েকজন তারা বসে আছেন, তাদের শরীর হয়তো সায় দিচ্ছে না, হয়তো অন্য কোনো কারণও তারা সেই নাচানাচিতে নেই, তারা উপভোগ করছেন। আর স্টেজে একের পর এক আড়ংয়ের স্টাফরা যারা এখানে শিল্পী, তারা শৌখিন শিল্পী, তারা এখানে নাচছেন। আর এদিকে দর্শক কাতারে যারা আছেন সবাই আড়ংয়ের কর্মী, কেউ কর্মকর্তা, কেউ একটু ছোটো পোস্টে আছেন, বাট সবাই এখানে নাচছেন। আর এই যে কয়েকজন তারা বসে আছেন, তারা নেই এই উন্মাদনার মধ্যে, তারা স্রেফ দর্শকের ভূমিকায় আছেন। আর তিনটি শিশু, তাদের কোনো থামাথামে নেই, তারা সে শুরু থেকে নিচে চলছেন। প্রথমে ছিল দুটি মেয়ে শিশু, পর আরেকটি ছেলে এসে যোগ দেয়। এভাবেই আনন্দের পিকনিকটি উদযাপিত হয়েছে। এই যে একটি গ্রুপ বসে আছেন, পিছনে আবার আরেক গ্রুপ, তারা গানের তালে তালে, বাদ্যের তালে তালে নাচছেন। আড়ংয়ের পিকনিক সারা বছর তারা যে কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকা লাভ দেন, এরপর তাদেরকে নিয়েই এই পিকনিকটি হয়। একবার এক এক ভেন্যুতে হয়, প্রাকৃতিক পরিবেশে হয়, খোলা জায়গায় হয়। সেখানে এই আনন্দে তারা মেতে ওঠেন, উল্লাসে মেতে ওঠেন। তারা একটা দিনের জন্য, সেদিন তারা আর আড়ংয়ের স্টাফ নন, সেদিন তারা কেউ শিল্পী, কেউ দর্শক, কেউ শ্রোতা, কেউ গায়ক, কেউ গায়িকা, কেউ নৃত্যশিল্পী, কেউ খেলোয়াড়, এই পরিচয়ে তারা সেদিন পিকনিকে অংশ নেন। এই যে মহিলাদের একটি গ্রুপ, তারা নাচছেন বাদ্যের তালে তালে, ছেলেরাও আছেন এখানে। রিটেল পিকনিক 2025, এই ব্যানারেই তাদের এই আনন্দ উল্লাসে মেতে ওঠা। এরপর তাদের যে বিভিন্ন প্রতিযোগিতা হয় পিকনিকের সময়, সেই প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। তবে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে থাকে তাদের এই বাদ্যের তালে তালে নৃত্য, বাদ্যের তালে তালে উপভোগ করা, উল্লাসে মেতে ওঠা, প্রাণোচ্ছল পরিবেশে উপভোগ করা। এই যে যারা আর পারছে না, তারা নেমে আসলেন, তাদের শরীরে সায় দিচ্ছে না। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। আর গানের শেষেও এত নাচানাচির পরও যাদের মন ভরে নেই, তাদের একটি অংশ কিন্তু পরবর্তীতে মাঠে এসে নিজেদের যে গ্রুপ, নিজেদের যে আউটলেট, এদেরকে নিয়ে আবার উল্লাসে মেতে উঠেছে। অন্যদিকে আরেকটি গ্রুপ তখন প্রকৃতি উপভোগ করছিল খোলা আকাশের দিকে তাকিয়ে। এর আগে দুপুরবেলায় এই পিকনিকে অংশগ্রহণকারীরা বিশাল এই ডাইনিং রুমে দুপুরের খাবার গ্রহণ করেছিলেন।